কোনো লজ্জা, হীনমন্যতা বা গ্লানির নয়। ভিক্ষাবৃত্তি যে লাভজনক পেশা হতে পারে তা দেখিয়ে দিয়েছেন এক ভারতীয়। মুম্বাইয়ের ভারত জৈন আজ বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক। তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 7.5 কোটি রুপি। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে জৈনকে বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক হিসেবে বিবেচনা করা হয়। 40 বছরেরও বেশি সময় ধরে ভিক্ষা করছেন তিনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ভিক্ষা করেই হয়েছেন মুম্বাইয়ে বেশ কয়েকটি বাড়ির মালিক। এর মধ্যে দুটি ফ্ল্যাটের মূল্য 1,40,00,000 রুপি। জৈনের জীবন শুরু হয় দারিদ্র্যে। তার শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত, তবে কঠোর পরিশ্রম এবং সুযোগ কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তিকে উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করেন। তার এই পেশায় সফলতা অনেক বেতনভুক্ত ব্যক্তিকেও ছাড়িয়ে গেছে। জৈন মাসে 60,000 থেকে 70,000 রুপি আয় করেন। প্রতিদিন তার আয় 2 থেকে 1,500 রুপি। তবে জৈনের সম্পদ এখন শুধু ভিক্ষাবৃত্তি থেকে আসে না, তিনি বিনিয়োগের ক্ষেত্রেও অত্যন্ত চতুর ও বিচক্ষণ। দুটি দোকান রয়েছে তার। দোকান দুটি থেকে মাসিক 30,000 রুপি ভাড়া আসে। এই সম্পত্তি থেকে পরিবারের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলেছেন তিনি। তার 2 ছেলে ভালো শিক্ষা পেয়েছেন। বর্তমানে একটি স্টেশনারি দোকান চালান তারা। জৈনের ভিক্ষাবৃত্তি সম্পর্কে দৃষ্টিভঙ্গি ভিন্ন। তিনি এটিকে প্রয়োজন নয়, বরং একটি স্বাধীন কাজ হিসেবে দেখেন। তিনি তার আয় থেকে মন্দির এবং দাতব্য কাজে দান করে সমাজের প্রতি তার ঋণ শোধ করেন। অবশ্য ভারতে ভিক্ষাবৃত্তি রীতিমতো শিল্পের পর্যায়ে চলে গেছে। এই শিল্পের আকার বহু কোটি রুপি। এক হিসেবে পাওয়া যায় ভারতে ভিক্ষাবৃত্তি শিল্পের আকার প্রায় 1.5 লাখ কোটি রুপি। এসব ভিক্ষুকদের মধ্যে অনেকের আবার রয়েছে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ। ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে ভারতের বিখ্যাত ভিক্ষুক সাম্ভাজিকালের 1.5 কোটি রুপি এবং লক্ষ্মীদাসের 1 কোটি রুপি সম্পদ রয়েছে। এই দুজনের মতো আরো কোটিপতি নয়তো অন্তত লাখপতি ভিক্ষুক রয়েছেন। ভারতের একটি সমৃদ্ধ গোপন অর্থনীতি বলা যায় এটিকে। দেশটিতে ভিক্ষাবৃত্তি নিঃসন্দেহে একটি লাভজনক ব্যবসা হয়ে উঠেছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।